বছরের পর বছর ধরে ভয় দেখে নাবালিকাকে ধর্ষণ করে আসছিল এক যুবক। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সাজা পেল যুবক। জানা গেছে গত 2015 সাল থেকে বাগডোগরা থানার অন্তর্গত এক চা বাগানে এক নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করে আসছিল মেয়েটির প্রতিবেশী শুভম সিং নামে এক যুবক। মেয়েটির বাবা মা বাগানে কর্মচারী। তারা কর্মসূত্রে বাড়ি থেকে বের হতে বাড়িতে হাজির হন সেই যুবক। চলত ধর্ষণ। এভাবে কয়েক বছর পর লাগাতার ধর্ষণের ফলে নাবালিকা মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে যুবক মেয়েটিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানে গর্ভপাত করা হয় মেয়েটির। মাঝে সবকিছু বন্ধ থাকলেও আবারও 2019 সালের সেপ্টেম্বর মাসে নাবালিকাকে ধর্ষণ করে শুভম। দীর্ঘ বছর ভয়ে চুপ থাকার পর দিনের পর দিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা মা বাবাকে জানায় নাবালিকা। 19 সেপ্টেম্বর 2019 সালে এই বিষয়ে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ জানানো হয় নাবালিকা পরিবারের তরফে এবং এই অভিযোগ পরবর্তীকালে শিলিগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শুভম সিংকে। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রায় 6 বছর পর সাজা ঘোষণা করল শিলিগুড়ি আদালত। এদিন আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল সাজা ঘোষণা করা হয়। হ্যাঁ, এটা ঘটনাটা ছিল এই শুভম সিং ভিক্টিম গার্লের নেইবার। ভিক্টিম গার্ল একটা গরিব পরিবারের মেয়ে। তার বাবা মা চা বাগানের কর্মী। তো সে যখন তারা কাজে বেরিয়ে যায়, মেয়েটা একা থাকতো। সেই সময় শুভম সিং সেটার সুযোগ নিয়ে এদের বাড়িতে আসতো এবং এর মেয়েকে রেপ করতো। এবং সেই সময় 2019 তখন মেয়েটার বয়স, যখন কেসটা ফাইল হয় তখন মেয়েটার বয়স 18। তার 5 ইয়ার্স আগে থেকে 2015 প্রবাবলি ভিক্টিম গার্লের বয়স যখন 13 অথবা 14, ঠিক সেই সময় থেকে এই শুভম সিং মেয়েটাকে এইভাবে রেপ করতো। মেয়েটা যেহেতু নাবালিকা এবং খুব দুস্থ পরিবারের মেয়ে, সে তাকে থ্রেট করতো যে এই কথাগুলো বলে দিলে তাকে মেরে ফেলবে, মা বাবাকে মেরে ফেলবে, এবং থ্রেট করা হতো। সেই ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি। তো এইভাবে সেভারাল টাইম রেপ হওয়ার পরে মেন টাইম মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। এবং প্রেগনেন্ট হওয়ার পরেও সেক্ষেত্রে শুভম সিংকে যখন সে বলে, তখনও শুভম সিং তাকে বাধা দেয় যে মা বাবাকে বলতে, এবং নিজেই মেডিসিন এনে দেয় অ্যাবর্শনের জন্য। এবং তাতে মেয়েটা উইক হয়ে যায়। পরবর্তীতে কোনো ক্লিনিকে নিয়ে গিয়ে তাকে অ্যাবর্শন করায়। এবং যেহেতু মানে থ্রেট, আর গ্রামের মেয়ে, সে ওই থ্রেটের ভয়ে সে তখনও কিছু মানে আর বলেনি তার বাবা মাকে। কিন্তু তারপরে 8/9/2019 সেই সময় লাস্ট আবার একদিন তাকে ফোর্সফুলি রেপ করে। মেয়েটা তখন তাকে বারবার বাধা দেয় যে না, আগে এরকম হয়েছে সে, কিন্তু তবুও তাকে ফোর্সফুলি রেপ করে। তখন আর মেয়েটা কোনো কিছু ভয় না করে তার মা বাবাকে জানায়। তখন তার মা বাবার সাথে তখন কমপ্লেইনটা লজ হয়। এটা হচ্ছে 17/9/19 একটা কমপ্লেইন লজ করেছিল ভিকটিম গার্ল এগেনস্ট শুভম সিং বাগডোগরা আন্ডার পুলিশ স্টেশনে। সেই কমপ্লেইনটা লজ হয়। তারপরে কেসটা স্টার্ট হয়েছিল। সেখান থেকে বাগডোগরাতে কমপ্লেইনটা লজ হয়, সেখান থেকে ওমেন পিএসে সেটা চলে আসে। ওমেন পিএসে কেসটা, তারপরে ওমেন পিএস থেকে স্টার্ট চলে। এবং তারপর সেদিন সেই অন দ্যাট ডেটেই 21% অ্যারেস্ট হয়। তারপরে কেসটা চলে 2019 থেকে আজ পর্যন্ত কেসটা চলেছে। এবং এখানে 8 জনের আমরা কেসটা চলার পরে কিছুদিন পরে চার্জশিট হয়ে যায়। চার্জশিট হওয়ার পরে সেকশন 6-এ আমরা চার্জ ফ্রেম করি। তারপরে আমাদের এভিডেন্স স্টার্ট হয়। এভিডেন্সে 8 জন উইটনেস এখানে সাক্ষী হয়। তারপরে একজন ভিকটিম গার্লের মা, আর একজন নেইবার, একজন 161 রাইটার, 2 জন ডক্টর, একজন পপ্পু কুমার, একজন ডুমি মৈত্র, আর একজন হচ্ছে আইও ছিল এক্ষেত্রে অ্যাঞ্জেলা রেগমি, আর আরও ছিল আত্রে গাঙ্গুলি। এই 8 জনের এভিডেন্স হয়। যেহেতু কোভিড ছিল সেই জন্য আমাদের স্টেপটা একটু পিছিয়ে যায়, না হলে এটা অনেকদিন আগেই কমপ্লিট হয়ে যেত। আমরা কোভিডের জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই 2-3 বছর পিছিয়ে গেছি। কারণ কি, আমাদের কোভিডে যখন মানে কেসগুলো স্টে হয়ে যায়, তারপরে সেগুলোকে মানে আবার রেগুলারাইজ করতে আমাদের অনেকটা টাইম লেগে যায়। সেই কারণেই এতটা ডিলে হয়, না হলে অনেকদিন আগেই
এই কেসে সাজা হয়ে যেত। এই কেসে আজকে শুভম সিংকে সেকশন 6-এ কনভিক্ট করা হলো এবং 20 ইয়ার্স সশ্রম কারাদণ্ড, তার সাথে 50,000 টাকা ফাইন, অনাদায়ে 6 মাস আরো জেল, আর ভিকটিম গার্লকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন ডিক্লেয়ার করা হলো। কম্পেনসেশনটা কে দেবে? ডিএলএস। DLS ডিএলএস। এই যে ঘটনা